100 দিনে ৮৬,২৭৭ নতুন কর্মসংস্থান, শিল্প খাতের সমস্যা সমাধানে 128 মালিক শ্রমিকের বিরুদ্ধে মামলা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে যুক্তরাজ্য, পাশে থাকার আশ্বাস। বকেয়া বেতনের দাবিতে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, সাধারণ মানুষের ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। গেল 100 দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সৃষ্টি করা হয়েছে ৮৬,২৭৭ নতুন কর্মসংস্থান। এছাড়া শিল্প খাতের সমস্যা সমাধানে 128 জন মালিক শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমরা ইতিমধ্যে ফৌজদারি অপরাধে মালিক এবং শ্রমিক মিলে আমরা 128 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে অনেকেই মালিক আছেন এবং তাদেরকে কিন্তু অন্তরীণ রাখা হয়েছে এবং আমরা তাদেরকে কঠোর অবস্থানেই যেটা আছে সেটা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশে শান্তিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বলেন, অন্তর্বর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি বলেও জানান ওয়েস্ট। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো বিষয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোলা রয়েছে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় সকাল থেকে চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করছেন তারা। গাজীপুর ও সাভারে বেশ কিছুদিন ধরেই নানা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে কারখানা শ্রমিকরা। সরকারের উপর মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনও ক্ষুব্ধ জুলাই বিপ্লবে আহত রোগীরা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনে চিকিৎসাধীন রোগীরা বলছেন, আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও সেবার মান সন্তোষজনক নয়। তবে এসব নিয়ে কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই বিপ্লবের স্বৈরাচার পতনের পর দেশ নতুন উদ্যমে এগিয়ে চললেও এখনও স্থবির এক বুক স্বপ্ন নিয়ে বিপ্লবে অংশ নেয়া শরীফুল ইসলামের জীবন। বিপ্লবের পর থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জীবনের সঙ্গে তার যুদ্ধ। এইখানে আমার নার্ভে ইঞ্জেকশন দিছে, এখনও লাল আসছে। ব্রাদার নাই, কী হয়েছে? তো একজন আসছে, বলেছে কী হয়েছে আপনার? তা আমি বললাম, আপনি কে? আমি ব্রাদার। আমি বললাম, আপনার তো ড্রেসই নেই। তো ড্রেস ছাড়া আমি ব্রাদার মানে তো ড্রেস আছে, সিস্টার মানে নার্সের ড্রেস আছে, তো ড্রেস তো দেখি না। না তো যাই হোক, আমি বললো যে আমি কী করবো, বলে না অসুবিধা নেই, আপনি রেবে হাতটা রাখেন। চলে গেল। বলছিলেন নিজের কষ্টের কথা। সরকারের সর্বোচ্চ মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ জানালেন তিনি। ফর্মালিটিও মেনটেন হয়েছে এবং নার্সরাও চেষ্টা করতেছে, কিন্তু ওইখান থেকে যদি ভুল ওষুধ দেয়, ইঞ্জেকশন দেওয়া দেয়, ট্যাবলেট খাবো কি দিয়ে, ওই আইসিইউতে যদি আমার ওষুধ রেখা দিয়ে, যদি স্যালাইন রেখা দিয়ে, যদি নার্ভের ইঞ্জেকশন যদি শরীরে দিয়ে দেয়, তাহলে ওইখানের ওই ভুল চিকিৎসা ভুল এবং চেষ্টা তদবির এবং ডিউটিরত যে আছে সে নাই। সেবার অভাবে হাসপাতালের বিছানা ছেড়ে রাজপথ পর্যন্ত নামতে হয়েছে তাদের। সুচিকিৎসার দাবি জানাতে যেতে হয়েছে সচিবালয়ে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন কেউ কেউ। সুচিকিৎসা বলতে আমার ফিজিক্যালি মেন্টালি থেকে শুরু করে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত যতটুকু ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন এটা আপনারা নিশ্চিত করবেন। আমাদের যে মেডিকেলে যে ডাক্তাররা আছেন, আসলে আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো। এরা বলতেছে
ট্রিটমেন্ট আমাদেরকে দিবে তো দেরি করে। আহতরা বলছেন কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ হাসিল নয়, তারা চান সুচিকিৎসা আর পুনর্বাসন। আজকে আমরা কোনো কারো স্বার্থের জন্য কোথাও যাইনি। আজকে আমরা গেছিলাম, যেমন মনে করেন আমাদের আন্দোলন, এখান থেকে আন্দোলন যেটা হয়েছে আমরা নিঃস্বার্থের জন্য, আমাদের চিকিৎসার জন্য, আমাদের গেজেট করে যাতে আমাদের একটা সম্মানিত কার্ড দেওয়া হোক। এই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক কোনো কথা বলতে রাজি হননি। হাসপাতালের কর্মচারীরা অবশ্য দাবি করেছেন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন তারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাডকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে আদালতে তুলে 3 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার রাতে ওমরান নামে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ওমর ফাহিম। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে কাজ করেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। তবে শেখ হাসিনা সরকার পতনের পর ভোল পাল্টে ফেলেছে অনেকেই। নেটিজেনরা বলছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি যাদের মধ্যে অন্যতম। শনিবার রাতে সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ। আওয়ামী লীগ শাসনামলে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে দেশে বিদেশে নামে বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। আরিফ ঋণ জালিয়াতি করেছেন 335 কোটি টাকা, আর সেই টাকা দিয়ে 3.7 মিলিয়ন কানাডিয়ান ডলারে টরন্টোতে কিনেছেন বাড়ি। এছাড়া আরিফ ও তার বাবার নামে 128 কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন তৌফিকার সহযোগিতায় ধামাচাপা পড়ে এসব অভিযোগ। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ময়মনসিংহে আগাম রোপা আমন কাটার ধুম, ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ডক্টর ইউনূসের মামলা একদিনে উঠে গেলে তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হয়নি, এমন প্রশ্ন ছুড়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আধিপত্যবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সময় ক্ষেপণ করে ফ্যাসিবাদীদের শক্তি সঞ্চয়ের সুযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিএনপি যদি চাইতো তবে আন্দোলনের পর সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত, কিন্তু বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায়। শেখ হাসিনা বিএনপিকে দমানোর চেষ্টা করেও পারেনি, তাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্তর্বর্তী সরকারকে স্টেডিয়ামের দিকে মনোযোগ না দিয়ে দ্রব্যমূল্য, ট্রাফিক জ্যাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান আব্দুস সালাম। আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাঁধের থেকে হাতটা সরান, তাদের কাঁধের থেকে হাতটা সরান, কাঁধটা বিএনপির হাতেই রাখেন পুরোপুরি, তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে। স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা নিয়েন না, আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। টাঙ্গাইলের নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। এরপর ভাসানী পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ভক্ত অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন। এ উপলক্ষে আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের পাশাপাশি এতিমখানা ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। ময়মনসিংহে আগাম রোপা আমন ধান কাটার ধুম পড়েছে। ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। শ্রমিকরাও পাচ্ছেন ন্যায্য মজুরি। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রামগোবিন্দপুরের কৃষক মেহেদি হাসান মঞ্জু এবার আগাম জাতের আমনের আবাদ করে ধান তুলেছেন ৪৫ মণ। সব মিলিয়ে তার খরচ পড়েছে ২৭,০০০ টাকা। বাজারে প্রতিমণ ধান বিক্রি করেছেন ১২০০ টাকায়। ভালো লাভ পেয়েছেন। সামনের দিনে সরিষা ও বোরো আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জমিনের মধ্যে মনে করেন আমি ৪৫ মণ ধান পাইছি।
তো আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তো এরপরে আমরা মনে করেন সরিষা করব, সরিষার পর দিয়ে আমরা বুড়ো করব আবার। শুধু মেহেদি নয়, আগাম জাতের আমন ধানের বাম্পার ফলনের সাথে ভালো দাম পেয়ে খুশি ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরা। এখন মাড়াই শেষে ধান ঘরে তুলতে ব্যস্ত তারা। 12 কাঠা জমি ধান করছি, এই কাঠাতে আপনি 3 মণ হইতাছে। আল্লাহ এবার দামটা এবার ভালো হইতেছে। ধান মারাইতাছি, ধান ফলন ভালো হয়েছে, আমরা এখন কাজে ব্যস্ত আছি। আমন ধানের ফসল এবার খুব ভালো, আমরা খুব আনন্দিত। অনেকদিন ঘরে বসে থাকার পর ভালো মজুরিতে কাজ করতে পেরে খুশি স্থানীয় কৃষি শ্রমিকেরা। অনেকদিন কাজ ছিল না, বসে আসলাম, ওহন এই আমন কাটারা কাজ করছে, ওহন কাজ করতেছে। ধানও খুব ভালো হয়েছে ফলন। মজুরি 500 টাকা রোজ, অনেকদিন তো আগে বয়ে রয়েছি। ময়মনসিংহ বিভাগে চলতি মৌসুমে 6,12,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,33,000 মেট্রিক টন। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি যাবে। যদিও বন্যায় আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা আশা করছি যেহেতু ফলন ভালো, তাতে আমাদের মনে হয় যে খুব একটা ক্ষতি হবে না, আমরা উৎপাদন লক্ষ্যমাত্রাটা পুষিয়ে নিতে পারবো। এবার বন্যায় ময়মনসিংহ বিভাগে আমানের ক্ষতি হয়েছে 75,429 হেক্টর জমি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 100 দিনে 86,277 নতুন কর্মসংস্থান। শিল্প খাতের সমস্যা সমাধানে 128 মালিক শ্রমিকের বিরুদ্ধে মামলা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে যুক্তরাজ্য, পাশে থাকার আশ্বাস। বকেয়া বেতনের দাবিতে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, সাধারণ মানুষের ভোগান্তি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।